শ্রী শ্রী রাম ঠাকুরের চরণ যুগলেই তার বাৎসল্যভাবে ভজনা করিতেন। জয় গুরু জয় রাম। অকৃত্রিম ভক্ত শ্রদ্ধেয় হরিদাস আচার্য মহাশয়ের আগ্রহে শ্রী শ্রী রাম ঠাকুর প্রফুল্ল চিত্তে সিমেন্টের গোলায় তার শ্রীচরণ যুগলের ছাপ দিয়া হরিদাসবাবুর মনোবাসনা পূর্ণ করিয়াছিলেন। হরিদাসবাবু এবং তার ভক্তিমতী সহধর্মিণী উভয়ই ছিলেন বাৎসল্যভাবের সেবক সেবিকা। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ যুগলেই তারা বাৎসল্যভাবে ভজনা করতেন। অনুরূপভাবে বহরমপুরে শ্রী সুরেন্দ্র ভট্টাচার্যের গৃহে ঠাকুরমশায় তার শ্রীচরণ যুগলের ছাপ দিয়া তাদের বাধিত করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের শ্রীপদে নিত্য ভোগরাগ অদ্যাপিও তাহাদের গৃহে হইয়া আসিতেছে। কলকাতার উপকণ্ঠে যাদবপুরে শ্রী শ্রী সত্যনারায়ণ পীঠে শ্রী শ্রী ঠাকুর কর্তৃক তাহার কেম্বিসের পাদুকা প্রদান এবং তার সেবা পূজা করার যথোপযুক্ত নির্দেশ কাহারও আজ অজানা নাই। যাদবপুর আশ্রম প্রতিষ্ঠা উৎসবে শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহে প্রবেশের পরিবর্তে তার পাদুকা প্রদান করিয়া ইত্যাদি কার্যকরণ গভীরভাবে পর্যালোচনা করিয়া দেখিলে বোঝা যাইবে শ্রীগুরুর শ্রীপদ পূজন তথা শ্রীচরণ যুগল সেবনের প্রতি শ্রী শ্রী ঠাকুর একান্তভাবেই নির্দেশ করিয়া গিয়াছেন তার আশ্রিত বর্গদের। সদানন্দ চক্রবর্তী মহাশয়ের ভাষায় শ্রী শ্রী ঠাকুর মহাশয়কে দেখিয়াছি কোনো কিছু নির্দেশ দিতেন একবার, বড়জোর দুইবার, ইহার বেশি কখনোই বলিতে শুনি নাই। তার কারণ মনে হয় 3 বার নির্দেশ দিলে গুরুর আদেশ বর্তাইয়া যায়, তখন তাহা যথাযথ পালিত না হইলে গুরুবাক্য লঙ্ঘন দোষে দোষী হইয়া যাইবে। তাই হয়তো দয়াল ঠাকুর 3য় বার কোনো নির্দেশ দেওয়া হইতে বিরত থাকিয়া তার আশ্রিতবর্গদের গুরুবাক্য লঙ্ঘনের অপরাধ হইতে মুক্ত রাখিয়াছেন। এই প্রেক্ষিতে আরও কিছু কথা জানা গিয়েছিল। শ্রীযুক্ত যতীন্দ্রমোহন দাশগুপ্ত মহাশয় একজন স্বনামধন্য চিকিৎসক। ডাক্তার জে.এম. দাশগুপ্ত নামে খ্যাত, একবার অবিভক্ত বঙ্গদেশের কংগ্রেস সভাপতি পদে ভূষিত হইয়াছিলেন তিনি ছিলেন শ্রী শ্রী রাম ঠাকুরের একনিষ্ঠ আশ্রিত সেবক। ডাক্তারদা ঠাকুর মহাশয়ের পরিকল্পনা অনুযায়ী 3 সংখ্যক সুইনহ স্ট্রিটে অধুনা বালিগঞ্জ প্লেসে দ্বিতল গৃহটি নির্মাণ করিয়াছিলেন। গৃহের নাম শ্রীরাম নিবাস। শুভ দিনে শুভক্ষণে মনোরম শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী ঠাকুর মহাশয় স্বয়ং নৃত্য করিতে করিতে সদ্য নির্মিত শ্রীরাম নিবাস গৃহে প্রবেশ করিয়াছিলেন। রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর সঙ্গে ডাক্তারদার নতুন গৃহপ্রবেশ ছিল একটি স্মরণীয় ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের ব্যবস্থাপনায় শ্রীরাম নিবাস গৃহে সেদিন পূজা অর্চনা শেষে গুরু ভাই বোন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই পরমানন্দে নানা ব্যঞ্জনে প্রসাদ গ্রহণ করিয়া তৃপ্ত হইয়াছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। সদানন্দ চক্রবর্তীর ছন্নাবতার শ্রী শ্রী রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। গুরু কৃপা হি কেবলম। জয় রাম, জয় রাম।